স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1*5 = 5। ক, হাট বসেছে শুক্রবারে না সোমবারে? সঠিক উত্তর হবে শুক্রবারে। খ, চন্দননগর থেকে আসবেন বঙ্গবাবু না আনন্দবাবু? সঠিক উত্তর হবে আনন্দবাবু। গ, 275 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান হলো 7 না 70? সঠিক উত্তর হবে 70। কারণ দেখো, স্থানীয় মান বের করতে হলে যেই সংখ্যাটার স্থানীয় মান বের করতে বলা হবে সেটা লিখতে হবে এবং তার পাশে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য। এখানে 7-এর বলা হয়েছে তাই 7 লিখেছি এবং 7-এর পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। ঘ, 47 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান হলো 4 না 40? সঠিক উত্তর হবে 4, কারণ যে কোনো সংখ্যার প্রকৃত মান একই হয়। ইঙ, একজাতীয় কতগুলি সংখ্যা বা বস্তুকে একত্র করার নাম হলো যোগ না বিয়োগ? সঠিক উত্তর হবে যোগ। 2, ম্যাচ কালাম এ উইথ কালাম বি, 1/2 × 6 = 3। অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। দেখো, প্রথম রয়েছে কালাম এর এ চায়না রোজ অর্থাৎ জবা ফুল, এটা মিলবে কালাম বি এর রেড অর্থাৎ লাল এর সাথে। বি এরটা দেখো স্কাই অর্থাৎ আকাশ, এটা মিলবে কালাম বি এর ব্লু অর্থাৎ নীল এর সাথে। সি, মিল্ক অর্থাৎ দুধ, এটা মিলবে কালাম বি এর হোয়াইট অর্থাৎ সাদা এর সাথে। ডি, লিফ অর্থাৎ পাতা, এটা মিলবে কালাম বি এর গ্রিন অর্থাৎ সবুজ এর সাথে। ই, ক্রো অর্থাৎ কাক, এটা মিলবে কালাম বি এর ব্ল্যাক অর্থাৎ কালো এর সাথে। এফ, ইয়োক অর্থাৎ কুসুম, এটা মিলবে কালাম বি এর ইয়েলো অর্থাৎ হলুদ এর সাথে। 3, যুক্ত বর্ণগুলির সঙ্গে ভাঙা যুক্ত বর্ণ মেলাও। 1*4 = 4। অর্থাৎ এখানে দেখো, প্রথমে তোমাদেরকে যুক্ত বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে সেগুলোকে ভেঙে দেওয়া রয়েছে, তো তোমাদেরকে মেলাতে হবে। দেখো, প্রথম রয়েছে কয়েকটা দন্ত শয়ে পয়, তো এটা মিলবে ভাঙা যুক্ত বর্ণ দন্ত স যোগ প এর সাথে। কয়েকটা দেখো বর্গীয় জয় বর্গীয় জয়, এটা মিলবে ভাঙা যুক্ত বর্ণ বর্গীয় জ যোগ বর্গীয় জ এর সাথে। গয়েরটা দেখো ইঙয়ে কয়ে, এটা মিলবে ভাঙা যুক্ত বর্ণের ইঙ যোগ ক এর সাথে। ঘ, ফয়ের রফলা, এটা মিলবে ভাঙা যুক্ত বর্ণের ফ যোগ র এর সাথে। 4, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1*4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো, প্রথম রয়েছে বাম দিকের ক 8 যোগ 5, তো 8 আর 5 যোগ করলে কত হচ্ছে 13, তো এটা মিলবে ডান দিকের 13 এর সাথে। ক্ষয়টা দেখো 1.5 টাকা, এটা মিলবে ডান দিকের 1 টাকা 50 পয়সা এর সাথে, কারণ আমরা জানি 1 টাকা 50 পয়সা মানে হচ্ছে 1.5 টাকা। গয়েরটা দেখো 19 বিয়োগ 13, 19 থেকে 13 বিয়োগ করলে কত হচ্ছে 6, তাহলে এটা মিলবে ডান দিকের 6 এর সাথে। ঘরটা দেখো 7 × 2, 7কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 7 2 14, তাহলে এটা মিলবে ডান দিকের 14 এর সাথে। 5, বড় থেকে ছোট সাজাও। 1*2 = 2। ক, 15, 10, 17, 14, 9, এই সংখ্যাগুলিকে বড় থেকে ছোট সাজিয়ে আমরা পাবো 17, 15, 14, 10, 9। ক্ষয়টা দেখো 22, 11, 18, 35, 90, এই সংখ্যাগুলিকে আমরা বড় থেকে ছোট সাজিয়ে পাবো 90, 35, 22, 18, 11। 6, সঠিক অর্থে টিক চিহ্ন দাও। 1/2 × 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে দুটো করে অপশান দিয়ে দেওয়া হয়েছে, যেটা সঠিক তার উপরে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে। প্রথম রয়েছে দেখো ক, জবনিকা, অপশান দেওয়া রয়েছে পর্দা গামছা, সঠিক উত্তর হবে পর্দা, তাই আমরা পর্দার উপরে টিক চিহ্ন দেবো। ক্ষয়েরটা দেখো জীর্ণ, জীর্ণতে অপশান দেওয়া রয়েছে ভগ্নপ্রায় কোমল, সঠিক উত্তর হবে ভগ্নপ্রায়, তাই এটার উপরে আমরা রাইট চিহ্ন দেবো। গয়েরটা দেখো কেল্লা, এখানে দুটি অপশান দেওয়া রয়েছে দুর্গ রাজপ্রাসাদ, সঠিক উত্তর হবে দুর্গ,
তাই আমরা দুর্গ শব্দটির ওপরে রাইট চিহ্ন দেবো। ঘরটা দেখো অপরাহ্ন, এখানেও দুটি অপশান দেওয়া রয়েছে, দুপুর না বিকাল। সঠিক উত্তর হবে বিকাল, তাই আমরা বিকাল শব্দটির ওপরে রাইট চিহ্ন দেবো। 1 যুক্তাক্ষরগুলি ভেঙে লেখো। হাফগণিত 2 = 1। দেখো প্রথম রয়েছে ক, ঘয়ে দন্ত নয়, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ঘ যোগ দন্ত ন, অর্থাৎ প্রথম বক্সে আমরা লিখব ঘ, দ্বিতীয় বক্সে আমরা লিখব দন্ত ন। খয়েরটা দেখো গয়ে বয়ে, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাবো গ যুক্ত ব, অর্থাৎ প্রথম বক্সে আমরা লিখব গ, দ্বিতীয় বক্সে আমরা লিখব ব। 2 শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 2 = 1। ক, মেঘের রং ঘন ড্যাশ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো দন্ত নয়ে দীর্ঘই ল নীল। খ, গাড়ি চালায় ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ব উনিশা তালবেশয়ে দীর্ঘই বংশী ব দ দন্ত ন বদন, বংশী বদন। 3 মেক ওয়ার্ডস 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে, তোমাদেরকে কতগুলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেই লেটার থেকে তোমাদেরকে কী করতে হবে, শব্দ তৈরি করতে হবে। বাঁ দিকে রয়েছে দেখো বক্সের মধ্যে বি, সি, তারপরে আর, এবং মাঝখানে রয়েছে এ টি অ্যাট, এবং ডান দিকে বক্সগুলো ফাঁকা রয়েছে, সেই বক্সগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে দেখো প্রথম বক্সে আমরা বি এ টি ব্যাট লিখতে পারি, কারণ বাঁ দিকের বিটা নিলাম আর মাঝখানের এটি নিলাম, তাহলে বি এ টি ব্যাট। দ্বিতীয় বক্সে আমরা সি এ টি ক্যাট নিতে পারি, কারণ দেখো বাঁ দিকের সি নিলাম এবং মাঝখানের এটি অ্যাট নিলাম, তাহলে ক্যাট হচ্ছে। এবং তৃতীয় বক্সে দেখো আর এ টি র্যাট নিতে পারি, বাঁ দিকের আর নিলাম এবং মাঝখানের এটি অ্যাট নিলাম, তাহলে এটা হয়ে গেল আর এ টি র্যাট। 4 সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো। 1 × 2 = 2। এখানে তোমাদেরকে বক্সের মধ্যে দেখো কিছুই দেওয়া নেই, সেই সংখ্যাগুলো তোমাদেরকে বসাতে হবে। ডান দিকে দেখো একটা ঘুড়ির মতো অনেকগুলো সংখ্যা রয়েছে, অর্থাৎ ঘুড়ির মধ্যে অনেকগুলো সংখ্যা রয়েছে 9, 17, 11, 21। এই সংখ্যাগুলোকে তোমাদেরকে কী করতে হবে, যেহেতু এখানে প্রত্যেকটা বক্সের পর লেস দ্যান রয়েছে, তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে। 9, 17, 11 এবং 21 এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 9, তাই আমরা প্রথম বক্সে লিখব 9। তারপরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 11, তাহলে আমরা দ্বিতীয় বক্সে লিখব 1 × 1 = 11। তারপরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 17, আমরা তৃতীয় বক্সে লিখব 1 × 7 = 17, এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 21, তাই আমরা সবশেষের বক্সে লিখব 2 × 1 = 21। 5 সি দ্য পিকচার অ্যান্ড রাইট ইন ব্ল্যাঙ্কস 1 × 3 = 3, অর্থাৎ ছবি দেখে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, একটা ছাতার ছবি, ছাতাকে ইংরেজিতে কি বলা হয়, আমব্রেলা বলা হয়। এবং কি দেওয়া রয়েছে, হোয়াট ইজ দিস, দিস ইজ অ্যান, এখানে আমরা শূন্যস্থানে বসাবো UMBRELLA আমব্রেলা, অর্থাৎ ছাতা। বিয়েরটা দেখো প্রথমে লেখা রয়েছে হোয়াট ইজ দিস, দিস ইজ এ ড্যাশ, এখানে একটা গাছের ছবি দেওয়া রয়েছে, গাছকে ইংরেজিতে বলা হয় ট্রি, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো TREE ট্রি। সি এরটা দেখো লেখা রয়েছে হোয়াট ইজ দিস, দিস ইজ এ ড্যাশ, এখানে একটা আমের ছবি দেওয়া রয়েছে, তো আমরা শূন্যস্থানে বসাবো MANGO ম্যাঙ্গো, কারণ আমরা জানি আমকে ইংরেজিতে বলা হয় ম্যাঙ্গো। 1 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। হাফগণিত 4 = 2। ক, রাতের আকাশে কি দেখা যায়? উত্তর, অসংখ্য তারা। খ, কোথাকার মেলার সাজসজ্জা দেখে তাক লেগে যায়? উত্তর, বজ্রপুরের। গ, কাংলা এর ঝুড়িতে কি কি আছে? উত্তর, পালং শাক, পিরিং শাক ও ট্যাংরা মাছ। ঘ, জঙ্গল সাফের দিন সঙ্গে কি কি নিতে হবে? উত্তর, কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি ইত্যাদি। ইঙ, চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে? উত্তর, উল্টে পাল্টে। চ, কে লেজটি তুলে হাত থেকে ধান খাবে? উত্তর, কাঠবেড়ালি। 2 বাম দিকের সাথে ডান দিক মেলাও। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে, এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক, দিক বিদিক, এটি মিলবে ডান দিকের
চারদিক এর সাথে। খ শীঘ্র, এটা মিলবে ডান দিকের তাড়াতাড়ি এর সাথে। গ বিঘ্ন, এটা মিলবে ডান দিকের বাধা এর সাথে। ঘ যুগ্ম, এটা মিলবে ডান দিকের দুজন একসাথে এর সাথে। 3. See the words in the help box, fill in the gaps correctly. Half into 4 equal to 2. অর্থাৎ নিচে দেখো হেল্প বক্স দেওয়া রয়েছে, হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো এ, আই ড্যাশ মাই হ্যান্ড। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো CLAP ক্ল্যাপ, অর্থাৎ আমরা আমাদের হাত দিয়ে হাততালি দিই। বি, আই ড্যাশ মাই হেড। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো NOD নড। সি, আই ড্যাশ অন মাই লেগস। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো STAND স্ট্যান্ড, অর্থাৎ আমি আমার পায়ের সাহায্যে দাঁড়াতে পারি। ডি, আই ড্যাশ অন মাই ফিট। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো RUN রান, অর্থাৎ আমরা আমাদের পায়ের পাতার সাহায্যে দৌড়াতে পারি। 4. যোগ করো হাফগণিত 2 সমান 1। এখানে তোমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। তো তোমরা প্রথমে কয়েরটা যোগ করবে, তারপরে ক্ষয়েরটা ডান দিক থেকে যোগ করবে। দেখো 6 রয়েছে, 6 রয়েছে, 6 আর 6 যোগ করলে কত হচ্ছে? 12। তাহলে 12 2 বসাও আর হাতে 1 নাও। তারপরে রয়েছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে 5 আর 1 যোগ করলে 6, তাহলে 6 বসাও। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যোগফলটা বেরোলো 6 × 2 = 62। ক্ষয়েরটা দেখো 3 × 2 = 32 যোগ 1 × 4 = 14। 32কে 14 দিয়ে যোগ করতে হবে। তো এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 2 আর 4, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6, তাহলে আমরা নিচে 6 বসাবো। এবং তারপরে রয়েছে 3 আর 1, 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, তাহলে নিচে 4 বসাবো। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 4 × 10 = 46। 5. ছোট থেকে বড় সাজাও, 1 × 2 = 2। এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে। প্রথম রয়েছে ক 9, 19, 29, 39, 2। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 2, তারপর <9, <19, <29 এবং সবশেষে <39। ক্ষয়টা দেখো 1 × 3 = 13, 2 × 0 = 20, 1 × 1 = 11, 9 এবং 4। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 4, তারপর <9, <11, <13 এবং <20। 6. কথায় লেখো হাফগণিত 2 = 1। ক 3 × 7। 3 × 7কে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 37। দন্তের শয়ে চন্দ্রবিন্দু আকার হ্রস্বই সাঁই, তরফল হ্রস্বই তালবেশ 30, 37। ক্ষয়টা দেখো 2 × 8। 2 × 8কে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 8 হয়াকার তালবেশ 28। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। হাফগণিত 4 = 2। ক ফুলে ফুলে সারাদিন প্রজাপতি না মশা খেলা করে? সঠিক উত্তর হবে প্রজাপতি, তাই এই উত্তরটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। খ জাতীয় প্রতীকে 3টি না 4টি সিংহের ছবি আছে? সঠিক উত্তর হবে 3টি, তাই আমরা 3টি শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। গ দাঁত মাজার জন্য তামাক না কোলগেট ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে কোলগেট, তাই আমরা কোলগেটের ওপরে টিক চিহ্ন দেবো। ঘ প্রতিদিন সকালে ও রাতে নলকূপের না পুকুরের জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে? সঠিক উত্তর হবে নলকূপের, তাই এই উত্তরটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থানে বক্সের শব্দ বসাও, হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে। এই শূন্যস্থানগুলি তোমাদেরকে বক্সের মধ্যে যে শব্দ আছে সেখান থেকে শব্দ বেছে নিয়ে পূরণ করতে হবে। দেখো বক্সের মধ্যে কী কী শব্দ রয়েছে? বন্দে মাতারাম, জুতো, নেল, দুর্গন্ধ। এবং প্রথম প্রশ্নটা দেখো ক অবশ্যই সর্বদা ড্যাশ ব্যবহার করতে হবে। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো বর্গীয় জয় হ্রস্ব তয়ৌকার জুতো। খ নোংরা জামা কাপড়ে ড্যাশ হয়। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দয় হ্রস্ব গয়রেপ দন্ত নয়েদ হয় দুর্গন্ধ। গ ড্যাশ গীতটি স্বাধীনতা সংগ্রামে জনগণের অনুপ্রেরণার উৎস ছিল। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ব দন্ত নয়দয় একার ময়াকার ত র ম বন্দে মাতারাম। ঘ ড্যাশ কাটার যন্ত্র দিয়ে নিয়মিত নখ কাটতে হবে।
এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো দন্ত্য নয় একের ল, নেল কাটার। 3, একটি শব্দে বা বাক্যে প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। ক, চোখ মোছার জন্য কি ব্যবহার করতে হবে? উত্তর, সুতির নরম একটি কাপড় ব্যবহার করতে হবে। খ, খাবার পরে জল দিয়ে কুলকুচি করতে হয় কেন? উত্তর, মুখের ভিতরে লেগে থাকা খাবারগুলো যাতে বেরিয়ে যায়। 4, সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। ক, কানের যত্ন কিভাবে করবে? উত্তর, স্নান করার সময় কানটিকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। নিয়মিত কান পরিষ্কার রাখতে হবে। খ, কী রকম খাদ্য খাওয়া উচিত? উত্তর, 1 নাম্বার, ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত। 2 নাম্বার, এছাড়া ঢাকা ও গরম খাবার খাওয়া উচিত। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।